আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসলিম মিল্লাতের পিতা। তার অনেক বিষয় আছে। আব্দুল্লাহ ইবনে উমর কথা বলছিলাম, একটা খাসি জবাই করছে। কি জবাই করছে? দুম্বা জবাই করছে। দুম্বা জবাই করে ওনার যে আছে না খাদেমকে, চাকরকে বলছে একটা রান কাটো। ইসলাম কত সুন্দর বোঝার জন্য বলছি। দেখেন, ইসলাম শুধু মুসলমানের উপকার করে না, অমুসলিমদের উপকার করে। রান একটা কাটলেন, কাটার পরে বললেন যে ওই যে ইহুদির ঘরে দিয়ে আস। কোথায়? সন্তানের আকিকার দুম্বার রান অথবা খাসির রান কোথায় দিয়ে আসবে? ইহুদির ঘরে দিয়ে আসবে। ওনার খাদিম বলেন, হযরত আপনি করছেন কি? আল ইহুদিয়্যু আসলাহাকাল্লাহ, আল ইহুদিয়্যু আসলাহাকাল্লাহ। হযরত জি আপনি করছেন কি? আরে সে তো ইহুদি, আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করুন। আপনি কি করছেন? ভুল করতেছেন কিনা? আপনার দ্বারা ভুল হয়ে যাচ্ছে কিনা? ইহুদির ঘরে আকিকার গোশত কেন যাবে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাবধান, ভুল করবা না। সে আমার প্রতিবেশী, সে আমার ঘরের রান্না করে গোশতেও তার অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম ইসলাম। আল্লাহ রাসূল প্রতিবেশীকে এতটা গুরুত্ব দিয়েছেন। আমার মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানিয়ে দেয় কিনা মনে হচ্ছিল। রাসূলও তা বলছিলেন। জিবরাইল আমার কাছে এমন ভাবে প্রতিবেশীর হক নিয়ে বলছিলেন, আমার মনে হচ্ছিল, ধারণা হচ্ছিল, ভয় হচ্ছিল, আবার প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানিয়ে দেয় কিনা। প্রতিবেশীর হক আছে না নাই? অমুসলিম হইলেও তাহলে প্রতিবেশীকে বকরির রান দেওয়া, এটা কার বিধান? ইসলামের বিধান। কার বিধান? মুসলিম হোক অমুসলিম হোক। তাহলে আপনার প্রতিবেশী ইহুদি নাই, হিন্দু ভদ্রলোক আছে, ইসলাম বলে তুমি যদি খাসির গোশত খাও, তোমার ঘরে রান্না হয়, তোমার প্রতিবেশীকে তুমি শরীক রাখো। যদি পারো কিছু গোশত দাও, বকরি জবাই করলে একটা রান দাও। তবে গরুর গোশত যেহেতু তারা খায় না, গরুর গোশত তারা যেহেতু গ্রহণ করে না, সেটা তাদেরকে আপ্যায়ন করবেন না, সেই ক্ষেত্রে তারা মাইন্ড করতে পারে। ঠিক আছে না? এটা তাদের ধর্মীয় বিষয়। কিন্তু ইসলাম কত সুন্দর, কি চমৎকার একটা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। সেটা হলো, প্রতিবেশী যদি অমুসলিম হয়, তোমার ঘরের রান্না করা গোশত এর মধ্যে তার হক আছে। বকরি জবাই করলে সামান্য একটু গোশতের মধ্যে হলেও তার কাছে সামান্য একটু গোশত তাকে তুমি দিয়ে খাইবা। আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বৈশিষ্ট্য ছিল এমন, তিনি তো মানুষ ছাড়া খাইতেনই না। বিশেষ করে দুপুর বেলা মুসলিম অমুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। তিনি শুধু দিতেন, মানুষকে খাওয়াইতেন, তিনি খাওয়াইতে ভালোবাসতেন। এটাই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বৈশিষ্ট্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য। সেই কথাগুলো আপনারা ওয়াজের মাঠে বহুত শুনেছেন। আমি কথাটা আবার রিপিট করি। বলেন তো বাবা, কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? এক নম্বরে যে মান্নান, দিয়া খোটা দেয়। মুসলমানদের অভ্যাস শুধু দেওয়ার, খোটা দেওয়ার না। এটা বোঝানোর জন্য বলছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে সামান্য একটু ভুল করেছিলেন। আল্লাহ ওনাকে সেই শিক্ষাটুকু দিয়েছেন। পরবর্তীতে দুপুরবেলা মেহমান খুঁজে বের করা লাগবে, কোথায় আছে মেহমান। খুঁজতে অনেক দূরে চলে গেলেন। মেহমান ছাড়া তিনি খাবেন না। মেহমান একটা পাইলেন, অনেক দূর থেকে হেঁটে আসছেন, সেই কাগজে গ্রাম থেকে হেঁটে দিলালপুর হয়ে এখানে এসছেন। এখন তো হাঁটার কথা বললে আপনারা বলবেন কেমন কথা বলে মুফতি আতিকুল্লাহ, এখনো কি আমরা হাঁটি? এখন তো গাড়ি আছে, রাস্তাঘাট আছে। আরে বাবা, আজ থেকে 20 বছর আগে কাগজি গ্রামের মানুষ, তাদের চলার পথ ছিল একমাত্র নৌকা, তা না হয় পায়ে হাঁটা। ঠিক না বেটে? অনেক দূর থেকে হেঁটে যখন মানুষ আসে, কয়েক ঘন্টা টানা হাঁটলে পরে ক্ষুধা লাগবে কি লাগবে না? কেমন যে ক্ষুধা লাগে। ছোটবেলা মিছিলে গেছেননি আপনারা? মিছিল নির্বাচনের কি আমেজ ছিল, নির্বাচন আসলে কি আনন্দ ফুর্তি ছিল। কোথায় এখন নির্বাচনের আমেজ বলতে কিচ্ছু নাই। মাসুদ ভাইরে দেখলাম শুধুমাত্র ফেসবুক একটা স্ট্যাটাস দিছে যে আমারে আপনারা ভোট দিন। দেখা উনি আর কোথাও ভোট চাইতেও গেছে না, মিছিলও নাই, মাহফিলে এসে বসে রয়েছে। এই যে আমি দেখতেছি, আমি দেখছি তো, এই যে বসে রয়েছে। নির্বাচনের আমেজ হয়ে গেছে। আগে নির্বাচনে যাইতাম, 2-4-5 ঘন্টা মিছিল করতাম। মিছিল করতে কাহিনী হইলে খাওন যে কি মজা লাগলে, 1 টাকা দিয়ে একটা বন রুটি কিনা খাইলে যে কি মজা লাগবে, এই মজাটাই নাই। নির্বাচন নাই, আছে নির্বাচন, এটা হাওয়ায় হয়ে গেছে। ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। আমাদের বুক কেন্দ্রের ডাউন লাগে না, ঠিক আছে। এটা কেমন ভালো হয়েছে যে এটা আপনারাও বুঝতেছেন, আর আমি তো বহু আগেই বুঝতেছি। এই মজাটা গেল কই? আল্লাহ
আমাদের এই মজাটা ফেরত দেখ, এই মজাটা পাইতেছি না আল্লাহ, যার কারণে মজাটা উঠতে গেছে গা, আল্লাহ তুমি তারে উড়াই লিয়ে দাও গা। আল্লাহ সবাই মিছিলে গেছি, এমন ক্ষুদা লাগছে ও ভাই, একরাম আলী বাইরে ভাইছি ভাই, আমার পরে টেহা নাই, খামো কি ক্ষুদা কারে, কথা বলছেন না, কয়েক কিলোমিটার রাস্তা। একরাম আলী ভাই আমার তো ভাই, পরে সাইরানা পয়সা দিছে, বুট কিনা খাইছি, সেদিনকার বুট সে কি মজা লাগছে না, এই মজাটা এখন আর খাই না। অর্থাৎ দূরের পথ অতিক্রম করে হেঁটে আসলে অনেক ক্ষুদা লাগে, লাগে কি লাগে না? তো মেহমানের এমন ক্ষুদা লাগছে, ইব্রাহিম নবী দীক্ষা কো ভাই তুমি আমার বাড়ি খাইবানি, হ্যাঁ কো খাইবানি মানে ক্ষুদা গেলে পাগলের মতো খাবো, কথা বলছেন না, এমন ক্ষুদা লাগে না। সময় আছে হয়েছে বিষয়, আরো ফেরত দিবে চাইলাম, হুজুর আইছে, আমি হুজুরের হাসিটা দেখছি, তাহলে একটু ভাও আছে আমার, আমি আবার তাড়াতাড়ি গুছাইতে দেখেন জিন্দিগি কেমনি গুছাইলে, এটাও কিন্তু একটা আকর্ষণ, ঠিক না বেটি? এটা কইলো, এটা কই আবার গুছাও। ইব্রাহিম আলাইহিসসালাম মেহমানরে কইছে ভাই খাবেনি, কম খামু। উনি তো আসলে মুসলমান ও মুসলমান চিন্তা করছে না, এটার নাম হইতো ইসলাম। এটার নাম কি? আরে ক্ষুধা লাগছে হিন্দু ভদ্রলোকের, তারে আমার ঘরে নিয়ে বসাইয়া খাওয়ামো, এটার নাম ইসলাম। এইটার নাম ইসলাম। তো হিন্দু লোক কষ্ট করতেছে না খেয়ে, তার বাড়িতে 1 মণ চাল কিনে পাঠিয়ে দিবেন, তার নাম ইসলাম। এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিছে। ইব্রাহিম নবী বাড়িতে নিয়ে আসছে, ভাই বিসমিল্লাহ খাওয়ান শুরু করো। বেড়া তো বিসমিল্লাহ জীবনও শুনছে না, কথা বলছেন না, কো ভাই বিসমিল্লাহ কি, আল্লাহর নামে শুরু করো। হ্যাঁ ভাই আল্লাহ কি আমি বুঝি না। আরে যে আল্লাহ রিজিক দিছে, আসমান দিছে, জমিন দিছে, তোমারে দিছে, আমারে দিছে, হে আল্লাহর নাম নিয়ে শুরু করো। এটা কয়টা আমি পারতাম না, গাওরা আসিল আর কি, বুঝলেন না, এটা পারতাম না। না পারলে যে আল্লাহর রিজিক তুমি খাইবা, ওই আল্লাহর নাম নিতে পারতা না, তাহলে তুমি তো খাইতে পারবা না, যাও গা জামুগা, তবু আল্লাহর নাম নিতাম। কেমন গাওরা চিন্তা করছেন, পরে জায়গা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ডাক দিয়ে, ইব্রাহিম সারা পৃথিবীর সবাইকে আমারে ডাহে, না ডাহে না, সবাইকে আমার নাম লয় না, তো হেরারে কেডা খাওয়ায়? আল্লাহ তুমি খাওয়াও। এত এত কাট্টা কাফের আমার নাম লয় না, লক্ষ লক্ষ কাট্টা কাফেরকে যদি আমি খাওয়াইতে পারি, তুমি একটা কাট্টা কাফের খাওয়াইতে পারলাম না? ইব্রাহিম ভুল করে লাইছো। ইব্রাহিম নবী আবার বুঝছিনি, আবার বুঝছিনি, বুঝ যা ভুল তো হয়ে গেছে, এবার কি করি, মহা মুশকিল। এবার দিছে দৌড়, গিয়ে দেখে একেবারে গেছে গা দিলার পূর্ণ কারণা। ভাই আমার বাড়িতে তুমি খাইবা না? খাইতাম না। তুমি কি কও বিসমিল্লাহ বলতাম, এটা আমি পারতাম না। ভাই তোমার কিচ্ছু কমন লাগতো না, খালি খাইবা, তুমি খালি খাইবা, তাইলে অসুবিধা নেই। দস্তরখানে খাবার রেডি করছে, এবার আর কিচ্ছু করে না, ভাই তুমি খাও। এর কথা হইলো একটু আগে আমারে উড়াই দিল, আর এখন জামাই আদর করে খাওয়াইতেছে। কারণটা কি ভাই? ইব্রাহিম তুমি আমার এখন জামাই আদর করে খাওয়াইতেছো, কারণ কি? এখন দিয়ে কিছু কওটাও না। তো ভাই আসলে কইতাম যে তোমারে যে দস্তরখান থেকে উড়াই দিছিলাম, আমার আল্লাহ বড় রাগ করছে। আল্লাহ বলছে আমি এত লক্ষ কোটি কাফেরদেরকে যদি খাওয়াইতে পারি, তুমি একজন কাফেরকে খাওয়াইতে পারলা না, আমার আল্লাহ আমার একটা ধমক দিছে। এই জন্য ভাই তোমারে আনছি খাওয়াইবার লেগা, ভাই তুমি খালি খাও, আমার আর কোনো তোমার ব্যাপারে আমার আর কোনো বক্তব্য নাই। সেই কাফেরই কয় ইসলাম বুঝি এত সুন্দর, ইসলাম বুঝি এত সুন্দর, আল্লাহ এত ভালো, আল্লাহ এত বড় মেহেরবান, ইব্রাহিমের ধর্ম এত সুন্দর, ইব্রাহিমের রব এত নেই নীতিবান, এই ধর্মটাই তো সত্য। ভাই ইব্রাহিম আমি খায়ামু কথা ঠিক, কিন্তু আগে তোমার ধর্মটা কবুল করবো, এরপর খাও। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম শুধু খাওয়াবে, কি দিবে না? খোটা দিবে না। যারা খোটা দিবে তারা জাহান্নামে যাবে। আসরের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না, কথাও বলবেন না। বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? 1 নম্বর কেডা? মান্নান। 2 নম্বর ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালাফিল ফাজির। বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি চিন্তা করেই বলি। এটা বাজার, বিশাল বড় শহর, ব্যবসা বাণিজ্যের ছড়াছড়ি আছে। বাজিতপুর বাংলাদেশে অন্যতম একটা ব্যবসার এরিয়া। ব্যবসায়ীরা বহুতই আছেন যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। যারা বলেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ভাই আল্লাহর কসম এটা দেশি মাছ। আসলে তো আপনাদের এলাকার মানুষ এই পুকুরের মাছটা দুইরা আইনা যদি বাজারে খায়, আল্লাহর কসম ভাই দিলারপুর ঘাট থেকে আনছি, বিশ্বাস করতো না? বিশ্বাস করবো তো? এই হুজুরি কইব, আল্লাহ কসম করে কইছে
এটা দিলালপুর ঘাট থেকে নদীর মাছটা আনছে, মাছটা কিন্তু এই পুকুরের মাছ 300 টাকা কেজি, দিলালপুর ঘাটের মাছ হলো 550 টাকা কেজি, ঠিক না বেটি? তাহলে আপনি যে কসম করে মাছটা বিক্রি করলেন, মিথ্যা কসম করে, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, উজু করছেন, হজ করছেন, জিহাদ করছেন, সবই আগে করে লাইছেন, ইদানিং আপনি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে আছেন, হাসরের ময়দানে আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন না। কয়টা হইলো? 4 নম্বরটা শুনলে রাগ করতেন না তো? অল মুসবিলু ইজারা, লুঙ্গি পরেন না, পায়জামা পরেন না। 3 নম্বরটা, লুঙ্গি পরেননি, পায়জামা পরেননি, কইবেন হুজুর এটা আবার কি? হুজুর এটারে এত কঠিন করে কইলে, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমার আল্লাহ নবীর কথা, এটার মানুন লাগবো। যারা লুঙ্গি পরে, পায়জামা পরে, টাকনুর নিচে, কিসের নিচে? টাকনুর নিচে এ নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আল্লাহ কয় হাসরের ময়দানে আমি তোমার দিকে চাইতাম না। বলেন বলেন, কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? 1 নম্বর, যে মানুষকে দান করে, মানুষকে দেয়, উপকার করে কি দেয়? 2 নম্বর, যে মিথ্যা কসম করে কি করে? 3 নম্বর, যে কাপড় টাকনুর নিচে করে। 3টা কথা মন থাকবো। এর আগে তো আরো অনেক কিছু কইছি, এটি মনে রাখেন।